আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সকালে সবাই মিলে নাস্তা করে দিচ্ছিলাম। এই তো সিঙ্গারা দিয়ে। আশেপাশে হয়তোবা অনেক সাউন্ড শোনা যেতে পারে, যেহেতু আমি মাঠের মধ্যে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম আর প্রচুর বাতাস। তো আমরা নাস্তা খেয়ে এখন রান্না করতে চলে গেছি। আজকে আমি রান্না করছিলাম লাউ দিয়ে, বুটের ডাল দিয়ে পাঙ্গাস মাছের মাথা এবং লেজ। লুকটা খুবই সুন্দর লাগছিল। রুবার কালকে পরীক্ষা, আর সে এইখানে দেখো কি করতেছিল। তার বলছি যে পড়তে বসতে। আর আজকে আমি খাসির মাংস রান্না করতেছিলাম। এটা কালকের জন্য, কারণ কালকে রুবাইয়ের পরীক্ষা। সারাদিন আমার ওইখানেই থাকতে হবে। তো 11টা বাজে ওইখান থেকে আসতে হবে, যেহেতু 11টা বাজে তার পরীক্ষা শেষ হবে। তো এসে আর রান্না করার সময় হবে না, এর জন্য আমি খাসির মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে এখন বসিয়ে দিচ্ছিলাম। এই মাংসটা আমি হাতে মেখে বসাবো। আমি সব মশলা দিয়ে দিয়েছি: হলুদ, মরিচ, লবণ, আদা রসুন, গরম মশলা, তেজপাতা, আর তেল, A to Z সব মশলা দিয়ে আমি এটাকে মেখে চুলাতে বসিয়ে দেব। হাতে মাখিয়ে বসালে শর্টকাটে রান্নাটা হয়ে যায়। তো আমি ম্যারিনেট করে 1 বা 1.5 ঘন্টার মতো এটাকে রেখে দিব রেস্টের জন্য। ম্যারিনেট করে রেস্টের জন্য রেখে দিলে হয় কি, প্রত্যেকটা মশলা মাংসের ভিতরে ঢুকে আর সেই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। আমি 1 ঘন্টা রেখে দেওয়ার পর এখন বসিয়ে দিয়েছি চুলাতে। এই তো চুলাতে জাল করছিলাম ভালোভাবে। আর এখানে ভাতটাও বসাই দিচ্ছি। আমার তরকারিটা রান্না শেষ। আর বিকেলের জন্য এখানে আমি কিছু ছোলা সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এইদিকে রিহান বাবু আজকে মাটি থেকে শোয়া থেকে উঠতেছেই না। সারাদিন অনেক বেশি কান্নাকাটি করতেছিল, আর মাটিতে শুয়ে এখন রেস্ট করতেছে। অনেক কান্না করতেছিল দেখা আমি ওদের মাঠের মধ্যে ঘুরতে নিয়ে আসছি। এখানে ছাগল দেখে রিহান বাবুর কান্না থামছে। এখানে আসতে আসতে অনেক বেশি কান্না করছিল, আসার পর একটু থামছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।